আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মতিচুরের লাড্ডু। এই লাড্ডুটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ততটা মজার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে লাড্ডুটা সহজে বানিয়ে ফেলা যায়। তার থেকে আমরা দোকান থেকে না কিনে সেই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারি। চলুন বানিয়ে ফেলা যাক মতিচুরের লাড্ডু। প্রথমে একটি বাটিতে 1.5 কাপ বেসন দেব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না থাকে। আমি যেভাবে মিশিয়েছি আপনারা এভাবে করেই মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট হবে লাড্ডুটা। তারপর একটি প্যানে তেল দিয়ে দেব। তারপর অল্প অল্প করে বেসন দিয়ে এগুলো ভেজে নিতে হবে তেলে করে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ দিয়ে ভেজে নিতে পারেন। আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি। দেখুন আমি পুরো বেসনটুকু ভেজে নিয়েছি এভাবে করে। আপনারা এভাবে করে ভেজে নেবেন। তারপর তার ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। আপনারা চাইলে আগে থেকেই ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করতে পারেন, কিন্তু ছোট ছোট করে ছিঁড়ে নিলে এতে ভালো হয়। তারপর ব্লেন্ডারে দিয়ে আমি এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আগেও গুঁড়ো করে নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এভাবে করে ছিঁড়ে গুঁড়ো করলে পারফেক্ট হবে লাড্ডুর জন্য। তারপর একটি প্যানে আমি নিজের স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে চিনি দিতে পারেন, কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি। তারপর তাতে মেপে পানি দিয়ে দিয়েছি, কারণ এখন আমি শিরা তৈরি করে নেব তাই। ঘেরানোর জন্য আমি এখানে 2টো এলাচ দিয়েছি। তারপর ভালো করে নেড়ে শিরাটা তৈরি করে নিতে হবে। শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে ফুড কালার ইউজ করব। তারপর ফুড কালারটা শিরার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ফুড কালার দেওয়ার পর শিরা যখন এরকম ব্লক আসবে তখন আমি এলাচ দানা 2টো উঠিয়ে নেব। তারপর তাতে সেই গুঁড়ো করে রাখা বেসনগুলো ভালো করে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে হবে সাথে সাথে, যাতে সম্পূর্ণ শিরাটা বেসনের সাথে মিশে যায় এবং ফুড কালারটাও যাতে মিশে যায়। ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। তারপর তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে। তারপর হালকা গরম থাকতে থাকতে আমি লাড্ডুটা শেপ ভালো করে দিয়ে দেবো। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, এখানে গোল শেপটা ব্যবহার করেছি। ভালো করে শেপ দেওয়ার পর আমি এর উপরে কিছু বাদাম দিয়ে দেবো ডেকোরেশনের জন্য, যাতে এটা দেখতে আরও ভালো লাগে। এই তো হয়ে গেল মজাদার মতিচুরের লাড্ডু। খুব সহজেই লাড্ডুটা তৈরি করা যায়। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, না খেলে বোঝাই যাবে না। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।